নীলগঞ্জ সুভাষনগর হেমন্ত বসু রোডের বেহাল দশা, রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে নীলগঞ্জ সুভাষনগর রোডের এই রাস্তার বেহাল দশা। একাধিকবার পঞ্চায়েতে জানানো সত্ত্বেও কোনো রকমের পদক্ষেপ নেয়নি পঞ্চায়েতের সদস্যরা। সাধারণ মানুষের আরও অভিযোগ, দীর্ঘদিন এই রাস্তার উপর দিয়ে বেসরকারি কোম্পানির বড় বড় গাড়ি যাতায়াত করে, যার কারণে এই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে উঠেছে। অবিলম্বে এই রাস্তা ঠিক করার দাবি জানিয়ে আজ দুপুর 3টে নাগাদ রাস্তার ওপর গাছের ডাল ফেলে রাস্তার মাঝামাঝি টিন দিয়ে আটকে অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার সাধারণ মানুষ। করেছি সবাই মিলে আমরা 4 দিন ধরে কোনো পার্টির লোক কেউ আসেনি, কিন্তু কেউ মুখ দেখতে আসেনি। আমরা সব জানিয়ে এসেছি, সব করে এসেছি, কিন্তু তাও কেউ একজন দেখতে আসেনি। কেউ দেখতে আসেনি। জানানো সত্ত্বেও আপনি বলছেন যে কোনো নেতা কিংবা কোনো পঞ্চায়েত সদস্য কিংবা পঞ্চায়েত মেম্বার কেউ আসেনি। তাদের কি একটা দায়বদ্ধতা ছিল না যে অবশ্যই আমরা সেটাই জানতে চাইছি কি তারা গাড়িগুলো বন্ধ করো। আমরা সেটাই জানতে চাইছি। আমরা সব জানানোর পরে কেউ 4 দিন ধরে কেউ আসেনি, একজনও মুখ দেখায়নি। অবশ্য ভোটের সময় সবাই তখন আসেন। চন্দনা সরকার। সমস্যা তো এটা দীর্ঘদিনের, এটা একটা ব্যস্ততম রাস্তা। আমাদের মেন যে আজকে রাস্তাটা খারাপ হয়েছে, এখানে একটা কোম্পানি আছে, তাদের দিনের পর দিন বড় বড় গাড়ি যায়, কোম্পানির কোনো হেলদোল নেই। রাস্তার পাশে যেসব বাড়িগুলো রয়েছে রাস্তায় গর্ত হয়ে যাওয়ার জন্য, তারপরে পঞ্চায়েতের তরফ থেকে সাময়িক একটা এখানে রাবিশ দিয়ে ইট দিয়ে কিছুটা পৌঁছানো করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরে এত পরিমাণে ধুলো আর এত জল, এটা নিত্য প্রয়োজনীয় প্রচুর মানুষের একটা ব্যস্ততম রাস্তা। আমাদের মেন বক্তব্য, আমরা কোম্পানির সঙ্গে দেখা করতে চাই, কোম্পানিকে আমরা জানাতে চাই, কারণ তাদের যে দীর্ঘদিন ধরে যেসব বড় বড় গাড়ি চলার জন্যই রাস্তাটা মেনলি খারাপ। আমাদের ইচ্ছা আমরা বড় বড় গাড়ি যাতে আমরা মানুষের সুবিধার্থে ছোট সাইকেল বাইক আমরা এগুলো এখনো পর্যন্ত ছেড়ে রেখেছি, যাতে মানুষ চলাফেরা করতে পারে। বড় গাড়িগুলো এখন না চলাচল করলে রাস্তাটা আরও খারাপ হয়ে যাবে। কোম্পানির দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাদের এটা উদ্যোগ। হ্যাঁ, পঞ্চায়েত প্রধানকে আমরা জানিয়েছি। এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডারে নয়, আমরা যতদূর জানি এটা পিডাব্লিউডি অথবা জেলা পরিষদের হাতে। ঠিক আছে, আমরা যতদূর শুনেছি বা বুঝেছি, আমরা এখানে কেউ পলিটিক্যাল পার্সন নই, আমরা সবই সাধারণ মানুষ। হ্যাঁ, কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে পারলেই আমার মনে হয় এই রাস্তার সুরাহা হবে। আপনার নামটা বলুন। তরুণ কর্মকার। মেন সমস্যা তো এই রাস্তা নিয়েই আপনাদের কাছে জানাচ্ছে, এবং শুধু আপনাদের কাছে না, প্রত্যেকের কাছে জানাতে চাইছি যে আমাদের এই রাস্তাটা আগে ঠিক করুক। এই যে বড় বড় লরিগুলো যাচ্ছে, বড় বড় গাড়িগুলো যাচ্ছে, তাদের কোনো হেলদোল নেই যে এইভাবে কীভাবে এটাকে করা হবে। আজ অনেক দিন ধরে 6 মাসের বেশি, যার জন্য বাধ্যতামূলক হয়ে আমরা আজকে এই ব্যবস্থাটা নিয়েছি, যাতে এই ব্যবস্থাটা নেওয়ার পরে একটু যদি কান দেন। প্রশাসনকে তো এই তো জানাচ্ছি, বা এমনি পঞ্চায়েতের মোটামুটি সবাই জানে, আর এই তো জানাচ্ছি, জানাবার কোনো সুরাহা হয়নি। যতক্ষণ পর্যন্ত এর ব্যবস্থা না হবে, আমাদের ইচ্ছা যে আমরা এটা তুলব না। ইভেন আমরা এই 3 দিন। আপনার নামটা বলুন। কল্যাণী দত্ত।